আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। কথা না বাড়িয়ে আমরা দ্রুত আলোচনায় চলে যাই। লক্ষ্য করবেন, আমার আজকের বিষয় হচ্ছে স এবং স, এই দুইটার মধ্যে পার্থক্য কি। মনে রাখবেন, এই স বলতে নিজ বোঝায়, নিজ। আর এই স বলতে সাথে, বা এই স মানে সহ। সহ অর্থাৎ সাথে অর্থে বোঝায়, সাথে থাকা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটা নিয়ে একটু আলাপ সেরে নিই। লক্ষ্য করবেন, এই স কোথায় বসাবো। স মানে নিজের বলেছি, নিজের। যেমন আমি যখন লিখবো, যখন আমার নাম লিখবো, তখন সেটাকে আমরা বলি কি স্বাক্ষর। তাহলে এটা হচ্ছে নিজের পরিচয় বহন করে, নিজের অক্ষর সমান স্বাক্ষর। তাহলে এটা লিখবো কি স্বাক্ষর। যেমন নিজের ইচ্ছা, সেটাকে আমরা কি বলি সযোগ, স মানে নিজ, সযোগ ইচ্ছা সমান কি স্বেচ্ছা, স্বেচ্ছা। আবার বলি কি নিজের অধীন, তাহলে কি সযোগ অধীন, সযোগ অধীন, স্বাধীন। নিজের অধিকার, নিজের অধিকার অর্থাৎ সযোগ অধিকার, সযোগ অধিকার সমান স্বাধিকার, স্বাধিকার। ওকে, নিজের অধীন বা নিজের অধীনতা, সযোগ অধীনতা সমান কি স্বাধীনতা। তাহলে এটা হচ্ছে শয়ের ব্যবহার। শয়ের ব্যবহার। ওকে, আবার আরেকটা ব্যাপার আছে, যেমন স্বাগত। ঠিক আছে, এই স্বাগত শব্দে লক্ষ্য করবেন। আচ্ছা, স্বাগত শব্দে লক্ষ্য করবেন, স্বাগত, এই স্বাগত শব্দের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি এই যে স্বাগত, এই স্বাগত আগে কেউ লিখে স্বাগতম, স্বাগতম, কেউ লিখে সুস্বাগত, সুস্বাগত। আবার কেউ লিখে সুস্বাগতম, সুস্বাগতম। মনে রাখবেন, এই জায়গাতে আমি প্রথম যে শব্দটা লিখেছি এটাই ঠিক, এগুলো সব ভুল। এগুলো আর এখন ব্যবহার হয় না, বিশেষ করে এটা আর ব্যবহার হয় না। লিখতে হয় এটা, এটা লেখা যাবে না। অর্থাৎ বাংলা একাডেমিতে স্বাগতমটা নেই, অভিধানে স্বাগতম শব্দটা নেই, স্বাগত আছে। সুতরাং আমরা এটা লিখবো। আর এই দুইটা কেন, মানে এইটা কেন, তাহলে এই যে ম, এটা হবে না, তাহলে এইটাও কেন হবে না। লক্ষ্য করবেন, এই স্বাগত শব্দটা কি, স্বাগত হচ্ছে স্বাগত, এখানে হচ্ছে নিজের আগত না, আপনি কাউকে ওয়েলকাম জানাচ্ছেন যে আপনার আশাটা সুন্দর হোক। এখানে এই সাটা স না, এটা হচ্ছে সু, সুযোগ আগত, সুযোগ আগত সমান স্বাগত, অর্থাৎ এখানে সু আছে। এখন যদি আপনি এই সুয়ের পূর্বে আরেকটা সু বসান, সু সু আগত, তাহলে সু সু, সুসু, শ্বশুর হয়ে যাবে, বা জুতা হয়ে যাবে, ডাবল জুতা। তাহলে এটা করা যাবে না, আপনাকে এই সুটা লেখা যাবে না, আপনাকে শুধু লিখতে হবে কি, শুধু লিখতে হবে স্বাগত, সুস্বাগত লেখা যাবে না, এটা ভুল। ক্লিয়ার? তাহলে লক্ষ্য করেন, আমি আপনাকে এই শয়ের ব্যবহারটা দেখালাম। এবার আমরা দেখব এই দন্ত স্বযুক্ত যেটা, এটার ব্যবহার। এটার ব্যবহার কেমন লক্ষ্য করেন। এই স মানে কি, স মানে সাথে, এই স হচ্ছে সাথে বোঝায়, সাথে, সাথে। হ্যাঁ, যেমন বলছি কি সপরিবার, অর্থাৎ আপনি আপনার পরিবার সহ আমন্ত্রিত, সপরিবার, সপরিবার। যেমন বলি কি সস্ত্রীক, মানে স্ত্রী সহ আমন্ত্রিত। বলছি কি সবান্ধব, অর্থাৎ আপনি বান্ধব সহ আসবেন, আপনার বন্ধুদেরকে নিয়ে আসবেন, বন্ধু সহ, সবান্ধব। বা লক্ষ্য করেন, বলছি কি সহোদর, সহোদর। তাহলে দেখেন সহোদর মানে সমান উদর যার, মানে একই উদর থেকে জন্ম আর কি, সেটা সহোদর। তাহলে লক্ষ্য করেন, আমি আপনাদেরকে যে ব্যাপারটা বলছি সেটা হচ্ছে এই স অর্থাৎ সহ, যেটা সাথে থাকা বোঝায়, সাথে থাকা বোঝায়, সাথে রাখা। আর এই স বলতে নিজেকে বোঝায়, নিজেকে, নিজেকে। অর্থাৎ এই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমরা সচেতন থাকবো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।